আইছি, এই দেখো রানু ধরে তো আজ সিলির কাটতেছে, ধরে রাখা যাচ্ছে না। মাছগুলো ধরে রাখা যায় না। এই দেখো এর বলে নতুন মাছ। এই দেখো এর পিঠ কত কালো, আবার এই পিঠ হলুদ হলুদ সাবা সাবা আছে, মুখটা দেখো কিরকম। এই দেখো এই দেখো মুখটা। দুজনে ধরে রাখতে আর দুজনে ধরে রাখতে পারতেছি না। আর পেটটা এই যে সাদা। দেই রানু খাড়ে কি তোর মতো নয় নাকি, তোর সমান নয় নাকি? দেই ওরে বাবা এদের পড়ে যায়। বাবা যাচ্ছে না। হ্যাঁ আমার সমান হয়ে গেছে। আরে বাবা তোর সমান হয়ে গেছে মাছ। তাহলে কত বড় মাছ দেখো, মাছটা কি সুন্দর। রানুর সমান মাছ পেটটা মানে ঝুলে গেছে একেবারে, তেল ভর্তি এই মাছে। আর খেতে খুব সুন্দর লাগে মাছটা। তাহলে এবার কাটিয়ে নি তাড়াতাড়ি, বৃষ্টি কিন্তু চলে আসলো মা। এই মাছগুলো বেশি নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়াই যায় না। এই বাসন মাজা নেটটা দিয়ে মাছটাকে ডলে নেব, তাহলে মাছটা খুব ভালো পরিষ্কার হবে। একটু জল নিয়ে আসো, একটু একটু করে জল ছিটাবো আর ডলবো। দেখো বাবা জল আনতে হবে। উল্টোয় না, দাঁড়াও এই সাইডটা হোক না না ওই তো রাতের ওই যে নেটটা। এই মাছ যদি ঠিক মতন রান্না করা যায় মাংস ফেল। দাদা ভাই ভাই আজকে মাছটারে রসা রসা করে মাংসের মতো রান্না। দেখেছো যত ডলছি তত হলুদ কালার বেরোচ্ছে বেশি। এই দেখো আগে একটু কীরকম কালো লাগছিল, এখন একদম হলুদ ভাবটা চলে আসছে। এই সাইডটা বেশি হলুদ হয়েছে দেখো, তার মানে এটা বেশি পরিষ্কার হয়েছে। ডলবো একে একে সব করি, এক সাইড থেকে না করলে কাজের এগোবে না। পুকুরে তো হয় না। আরে মাছ মানে কি ছাই দিলে ভালো তো না? এমনি তো পরিষ্কার হয়ে দেখো কি হচ্ছে, এবার হলুদ হয়ে গেল। এই যে না ওই তো লবণ দোকানে এইটা দাও, হ্যাঁ দেখো লবণটা তো ডল পরিষ্কার হয়ে যাবে পুরো। লবণ ছিটিয়ে দিয়ে দেয় কিনা, ভালো পরিষ্কার না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পরিষ্কার মাছ যত পরিষ্কার করবা তত ভালো। ইলিশ মাছ বেশি পরিষ্কার করতে হয় না, ইলিশ মাছ কাটা খুব সোজা। নিয়ে আসো তো রানু ওই চাকুটা একবার, ওই কাঠের বাটালা যেটা ডাব টাপ কাটি যে চাকুটা দিয়ে। সুন্দর পরিষ্কার হয়ে আছে। এই তো চাকু বেশি ভালো হবে না ওইটা দিয়ে ডলে নিলাম না, তার জন্য বেশি ভালো হচ্ছে এখন। মাছ তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এখন পিস করে দিই, তারপরে মা ধুয়ে নিয়ে আসবে। মাঝে আর এক পিস করে নিব আমি, ছোট ছোট হ্যাঁ কর, তাহলে না হলে আমি ধরতে পারবো না ভালো। রক্ত কি দেখুন কাটা বাটা নাই না? না একটাই কাটা তো, একটাই কাটা। দেখুন পিসটা দেখুন, নারকলের শ্বাস এটা। তো মাছ পিছলে আমি ঠিক কেটে নেব। কিরকম হচ্ছে রানু? ভালো আছে পিস। লোড দিছে তার তার মাংস তো শুধু। এই দেখো পিতনিটা, ওই জন্য এটা ফেলে দিলাম, যদি কেটে যায়। মেটেও তো আছে। হ্যাঁ মেটে তো থাকবে, এই যে মেটে, মেটের কাছেই তো থাকে। ওই জন্য এটা ফেলে দিলাম। তুমি এই বলছো দেখো পিকতে মেটে, জায়গা দাও। একদম এই মেটের সঙ্গে পিত্ত ঠেকে থাকে। দাদা ভাই দিদি ভাই মাছ তো কাটা হয়ে গেল, এইবার যাই আমি ভালো করে দিয়ে নিয়ে এসি। মাগুর মাছের মতন দেখা যাচ্ছে। এর এক পিস মাছ খেলে মন ভরে যাবে। তোমার নিয়ে তো আমার ভয় আরে
চলে আসলাম তাড়াতাড়ি সকাল হ্যাঁ। সকালে রান্না করে সকাল সকালে মাছ মশলাপাতি নিয়ে চলে আসলাম। দাদা ভাই দিদি ভাই এই দেখো সকাল সকালই মাছ টাছ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকালই রান্না চাপাবো, তোমরা দেখতে থাকো। আর এদিকে তো আমাদের সব কিছুই গুছানো হয়ে গেছে, এবার হ্যাঁ। চাপাই দিলেই হয়ে যাবে রান্না। তাই মাছটা ডাইলে লবণ আর হলুদ মাখায় নেই। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখায় নিই। তাহলে আমি মাছগুলো ভাজতে থাকি, তুমি টমেটো আর এই পেঁয়াজটা কাটে নাও। কাটা পরে দেখতে কি সুন্দর লাগছে। মেথি টপিতে একটু ভাজবো আর তুলে দেবো। দেখি দেখি না এই দেখুন হালকা করে একটু ভেজে নিয়ে সেটা তুলে নেবে। এই মাছ কাঁচাও রান্না যায় আবার ভাজিও রান্না যায়। তা আমি হালকা করে একটু ভাজে নিলাম, ও তোমরা নাও বাঁচতে পারো, কাঁচা মাছও রান্না করতে পারো। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। আর তোমার লং দারচিনি এলাচ। পেঁয়াজগুলো বসিয়ে রাখছিলাম, এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা নিয়েছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা নিয়েছি, এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো। ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচ হলুদ, এইবার দেবো কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো। টমেটো পিউরি, মশলা ভালো করে কষাই নিচ্ছি, আনে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। এইবার
লঙ্কা দিয়ে 5 মিনিট ঢাকা দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। পাঁচ মিনিট ঢাকাতে রাখছিলাম, আনে ঢাকনা খুলে দেয় কিরম হয়েছে। বাবা এই মাছটা আছে মাগুর মাছের মতো, হ্যাঁ চট করে ভাঙবে না মাছ। এত সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। হাতেও দেখেন সুন্দর হয়েছে। মাছের ঝোল হয়ে গেছে, আর দুনিয়ার পাতার গরম মশলা দিয়ে নামাই দেবো। এই যে আজকে শুধু মাছই খাবো, আজকে ভাত দিয়ে খাবো না, দুপুরে খাবো ভাত দিয়ে। এখন 1 পিস করে খাও, এখন 1 পিস করে খাই। আবার দুপুরবেলা খেয়ে নে। ঝোলটা যা লাগছে না, সেই মাংস কষা আর মাছের রসা, সেরকম হয়েছে না? দারুণ দারুণ। মাছের রসাই হয়েছে এটা। লবণ ঠিক আছে? দারুণ 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 হয়েছে। নুন ঝালের কথা কোনো বলতে হবে না। স্বাদ আছে না মাছ? দারুণ স্বাদ, বিশাল বিশাল বলার নয়, এত স্বাদ। দাদা তুমি এই মাছ খেয়েছো এখন? না খাও নাই? এটা মাছ পাওয়া যায় না, খুব একটা কম পাওয়া যায় এটা। নদীতে থাকে না এই মাছ? নদীতে থাকে, নদীতে কিন্তু গরম অতিরিক্ত গরম গো, গরম খুব। গরম গরমে খেতে হবে, তাহলে টেস্ট বেশি লাগবে। এখন ঠান্ডা হলে ভালো লাগবে না, ঠান্ডা জমে যাবে, শহর পড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর এই মাছের ঝোল যদি রান্না করে রাখা হয় শীতের সময়তে, ঠান্ডা ভাত থাকবে আর এই মাছের ঝোল দেখে হবে, দারুণ টেস্ট লাগে। বাসি ভাত। বাসি ভাত আর বাসি তরকারি খুব ভালো লাগে। একবার রান্নাটা পুরো জমে যাবে শীতের সময়। এটা জমে যাবে, ঠান্ডার ভিতরে জমে যাবে। একটু থাকলেই জমে যাবে। দেখুন মাছের চামটা দেখুন, শুধু দেখেছেন কি সুন্দর মাছের চামটার, এটা সম্পূর্ণটা চর্বি। আপনারা যদি এই মাছটা পান তো এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, মানে ভুলতে পারবেন না কোনোদিনও যে এত সুন্দর লাগছে খেতে। বললাম না, একবার খেলে যতদিন না খায় ততদিন মনে থাকবে। মাগুর মাছটা অনেক খাই, এটা কম খাওয়া হয়, মানে পাই না তো খুব একটা। এটা নিয়ে মানে দুবার খাওয়া আমাদের মনে হয়, নয় 3বার। 3বার। একবার এনেছিলাম সেই সুপুর থেকে, হ্যাঁ, আর 2বার বাজারে পেলাম। তবে তখন কিন্তু ওই যে বাড়িতে ইয়ে ছিল, মিস্ত্রি ছিল অনেক, হ্যাঁ ওরা বাপরে মাছটা খেয়ে যে কি বিশাল শান্তি খেয়েছিল পেয়েছে। মিস্ত্রিরা। আর একটু টমেটো দেওয়া আছে না, চকটক ভালো লাগছে, ওই জন্য স্বাদটা আর বেশি বাড়ছে। খুব সুন্দর। আমরা রাখতেছি নেবা বলে মনে অনুপাত দিয়ে রাখছিলাম যে যাতে গরম থাকে। আর ভাত দিয়ে খাবার